নিজেদের হাতে বানানো শুটকি দিয়ে নিরামিষ রান্না। হাতে বানানো শুটকি এটাই এত বেশি মজা হয়, আর এত দীর্ঘদিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করা যায় কোনো রকমের প্রিজারভেটিভ ছাড়াই, সেই টিপসগুলোই থাকছে আজকের আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সবাই ভালো আছেন এবং আমার সাথেই থাকবেন। তো প্রথমেই বলে নেই যে শুটকি মাছ বরাবরের মতোই আমরা কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে থাকি। আর শুটকি মাছ, হাতে বানানো শুটকি মাছ দেখবেন যে সবসময় একটু কালারটা কালো কালো হয়, কিন্তু বাজারের শুটকিগুলো দেখতে একটু বেশি চকচকে হয়। এই কারণটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমেই বলে নেই যে হাতে বানানো শুটকি, এই শুটকিটা কিন্তু যখন মাছ ধরে নিয়ে আসে তখন মাছ চাষিরা দেখা যায় খুবই যত্ন সহকারে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুটকিটা বানায়। আর বাজারের কেনা শুটকিটা কিন্তু তা না, দেখা যায় যে ওরা খোসা খোলস কোনোটাই ফেলে দেয় না, এমনিতেই ওরা শুটকি বানিয়ে নেয়। আর আমাদের মাছ চাষিরা, আমরা ছোটোবেলায় যেহেতু শুটকি বানিয়েছি, এখন হয়তো পারি না যেহেতু শহরে থাকি, আর আমার মায়েরও বয়স হয়ে গেছে, মাছ ধরারও মানুষ নেই। আমরাও অনেক শুটকি বানাতাম এক সময়। তো তারপরে দেখা যায় যে পরিষ্কার করে ধুয়ে চালের উপরে অথবা বিভিন্ন চটের উপরে এটা কিন্তু শুকায়, একদম 4-5 দিন ধরে সুন্দর করে মুসমুসে করে শুকিয়ে নেয়। তারপরে এগুলো সবগুলো চালের মধ্যে ভরে জাল অথবা বিভিন্ন রকমের যে আমাদের থাকে ঝুড়িমুড়িগুলো থাকে, ওগুলোর মধ্যে বাঁশের ঝুড়িগুলো যে থাকে ওইখানে বেঁধে, গ্রামে যে মাছ চাষিরা খড়ির চুলা রান্না করে, দেখা যায় যে ওই খড়ির চুলার পাশেই রেখে দিলে দেখা যায় প্রতিদিন যে রান্না করে ওই গরম হিটে আস্তে 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 শুটকিটা একদম পারফেক্টলি শুকিয়ে যায়, একদম মুসমুসে হয়ে যায়। ওই শুটকিটা যখন 4-5 দিন হয়ে যায় তখন কিন্তু যে শুটকির কালারটা একটু কালো কালো হয়ে যায়। তো কালো কালো হলেও কিন্তু হাতে বানানো শুটকির মজাই আলাদা। আপনি 2-3টা শুটকি দিয়ে যদি তরকারি রান্না করেন তারপরেও দেখবেন খেতে অসম্ভব মজা লাগে, যেটা কেনা শুটকিতে পাবেন না। তো তারপরে দেখা যায় যে 4-5 দিন পর যখন একদম মুসমুসে হয়ে যায় তখন দেখা যায় আবার একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে, যেহেতু চুলার উপর রেখে দিয়েছিল, তারপরে সুন্দর করে কন্টেনারে অথবা প্লাস্টিকের সব কিছুর মধ্যে ভরে এভাবে 5 থেকে 6 মাস, 1 বছর, এমনও আছে যে 2 বছরও শুটকি কিছুই হয় না, অনেক বেশি ভালো থাকে। আবার দেখা যায় মাঝে মাঝে মাছ চাষিরা দেখা যায় 6 মাস 1 বছর হয়ে গেলে একটু রোদে দেয়, 2-3 বছরেও শুটকি খেতে পারে। তো হাতে বানানো শুটকির আসলে মজাই আলাদা, যেটা আমরা বাজারের থেকে কেনা শুটকিতে সেটা আমরা পাবো না। আর এই শুটকির তরকারিটা আমার খুবই বেশি পছন্দের। যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন আমি এই শুটকিটা দিয়ে আলু আর এই যে পালং শাক দিয়ে এভাবে রান্না করি, আমার খুবই ফেভারিট একটা খাবার। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা তাজা মাছ দিয়েও এই তরকারিটা আমি খাই, আমার কাছে বেশ ভালো লাগে, তবে শুটকি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এই তো শুটকি মাছ কীভাবে করবেন, আমরা কিন্তু ইচ্ছে করলে আমাদের ছাদেও শুটকি মাছ বানিয়ে নিতে পারি, কিন্তু আসলে আমরা ঝামেলা মনে করি। আর একবার কষ্ট করে কিছু শুটকি বানিয়ে নিলে সারা বছরই কিন্তু খেয়ে নিতে পারি, কিন্তু ওই যে আমরা রেডি করা জিনিস খেতে পছন্দ করি, বাজার থেকে নিয়ে আসি, সেটা ভালো হোক আর খারাপ হোক সেটা কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। তো কথা বলতে বলতে কিন্তু এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এইভাবে শুটকি রান্না করলে যখন খাবেন দেখবেন যে শুটকিটা যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো ঝোলটাও কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এই তো আমার তরকারি রেডি। তো এইভাবে শুটকি রান্না করে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।